হ্যালো ফ্রেন্ড, আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। তো আমি শাহিম, আর তোমরা দেখতেছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল 𝐓𝐡𝐚𝐧𝐠। তো আজকের ভিডিওর মেন বিষয়টি তোমরা অলরেডি থাম্বনেলে দেখেই নিয়েছো। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটি চলো তাহলে শুরু করি। তো বর্তমান সময়ে এই রকম ভিডিওগুলি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, প্রতিটা প্ল্যাটফর্মে খুবই বিশালভাবে ভাইরাল চলছে। তো আজকে আমি সেম একই প্রসেসে কীভাবে এইরকম ভিডিও এডিট করে ভিডিওগুলি আপনারা তৈরি করবেন, তো আমি ফুল প্রসেস তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো সর্বপ্রথম আমাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পারছো আমার মোবাইল স্ক্রিনে যে অ্যাপসটি নাম বললাম ভিডিও কলেজ, এই অ্যাপসটি আমরা ফার্স্ট ওপেন করে নেব। এই অ্যাপসটি প্রত্যেকেই প্লে স্টোরে পেয়ে যাবে, প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে। তো অ্যাপসটির লোগো সেম এইরকম হবে, এইরকম অ্যাপসটি ভিডিও কলেজ নাম। তো অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন করব। ওপেন করার পর এখানে ড্যাশবোর্ডটি সেম এইরকম আসবে, ফটো এবং ভিডিও দুইটি এডিট করা যায়। তো আমরা ভিডিও যেহেতু এডিট করব, তো ভিডিও সেকশনে আমরা ক্লিক করব, ভিডিওর উপরে, তারপর ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করব। তো তারপর আমাদের সামনে অনেকগুলো ফ্রেম চলে আসবে। তো আমরা আজকে তোমাদেরকে দেখাবো 4টি ভিডিও কিভাবে একসাথে এডিট করতে হয়। তো আমরা একটু ডান দিকে স্ক্রল করব। তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে আরও অনেকগুলি ফ্রেম চলে আসলো। তো 4টি যে ফ্রেম রয়েছে, এই 4টি বক্স, এই ফ্রেমটি আমরা ওপেন করে নেব। এখানে ক্লিক করব, ওপেন হয়ে গেল। তো এখানে 4টি বক্স চলে এসেছে। তো 4 জায়গায় 4টা ভিডিও অ্যাড করতে হয়। তো ফার্স্ট যে বক্সটি রয়েছে সেই বক্সে একটি ভিডিও অ্যাড করে নেই। তার জন্য ফার্স্ট বক্সটাতে ক্লিক করতে হবে। তারপর ভিডিও যে অপশানটি রয়েছে নিচে লেখা, তো ভিডিও অপশানটিতে ক্লিক করতে হবে। তারপর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে আমাদের ফার্স্ট ভিডিওটি খুঁজে সিলেক্ট করতে হবে। তো আমি আমার গ্যালারি থেকে ফার্স্ট ভিডিওটি সিলেক্ট করে নিলাম। এখন আমার সেকেন্ড বক্সে ক্লিক করে সেকেন্ড ভিডিওটি অ্যাড করে নিতে হবে। তো সেকেন্ড বক্সে ক্লিক করলাম এবং ভিডিও সেকশনে ক্লিক করব। ভিডিও লেখার উপরে ভিডিওতে ক্লিক করলাম। এখন আবার গ্যালারি ওপেন হলো। এখান থেকে আবার আমি সেকেন্ড ভিডিওটি আমি সিলেক্ট করে নেব। তো তোমরা একই সেম প্রসেসে ভিডিওগুলি সিলেক্ট করে নাও পর করে। তারপর থার্ড বক্সে ক্লিক করব, তারপর ভিডিওতে ক্লিক করব, আবার থার্ড ভিডিওটি সিলেক্ট করে নেব। তারপর 4 বক্সে ক্লিক করব, 4 নম্বর বক্সে ক্লিক করে ভিডিওতে ক্লিক করব, তারপর 4 নম্বর ভিডিওটি অ্যাড করে নেব। তো তোমরা দেখতে পেলে আমি আমার 4টি ভিডিও অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর নিচে যে তীর চিহ্ন রয়েছে সেই তীর চিহ্নে ক্লিক করব। তো ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে, ভিডিও ফ্রেম রেটটা সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু এগুলি রিলস ভিডিওর জন্য ইউজ করব, তো তার জন্য রিলস ভিডিওর যে ফ্রেম রেটটি রয়েছে সেই ফ্রেম রেটটি সিলেক্ট করব। তার জন্য সবার নিচে যে কেসি চিহ্নটি রয়েছে, সেই কেসি অপশানটির বাঁ সাইডে যে একটি অপশান রয়েছে সেই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা রিলস ভিডিও বানাবো। তো রিলস ভিডিওর জন্য যে ফ্রেম রেটটি লাগে সেটি হলো 9:16। তো সেই ফ্রেম রেটটিতে আমরা ক্লিক করব। তো আমাদের রিলস ভিডিও ফ্রেমটি অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তো আমাদের একদম রিলস ভিডিওর কোয়ালিটিতে চলে এসেছে ফ্রেম রেটটি। তারপর নিচে তীর চিহ্নতে ক্লিক করব, এই অপশানটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে 2 নম্বর অপশানটিতে আমরা ক্লিক করে দেব। তারপর নিচে তীর চিহ্নতে ক্লিক করব। এখন আমরা ভিডিওটির বর্ডারটি সিলেক্ট করব। বর্ডারটা মোটাও করতে পারি এবং চিকনও করতে পারি। তো বর্ডারটি একটু মোটা করার জন্য আমরা এই অপশানটিতে ক্লিক করব। তারপর উপরে যে অপশানটি রয়েছে সেটিকে একটু বাড়িয়ে দেব। তো বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছি একটু বর্ডারটি মোটা হয়ে যাচ্ছে। তো বর্ডারটি একটু মোটা করে দেব। তারপর নিচের অপশানটি যে রয়েছে সেই নিচের অপশানটিতে একটু বাড়িয়ে দিলে একটু ডিজাইন হয়ে যাবে। তো নিচের অপশানটিতে একটু বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছ একটু ডিজাইন চলে আসলো। তারপর
নিচের অপশনটি তীর চিহ্নতে ক্লিক করব। এখন আমি বর্ডারটি আমি কালার করতে চাই, তাহলে কালার অপশানে ক্লিক করব, এই অপশানটিতে ক্লিক করব এবং কালারে ক্লিক করব। ক্লিক করলে যে কোনো একটি বর্ডার আমরা বর্ডারের কালার সিলেক্ট করে নেব। তারপর আমরা নিচে তীর চিহ্নতে ক্লিক করব। তো এখন মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। তো এখন এই ভিডিওটি আমরা গ্যালারিতে সেভ করব কিভাবে, তো আমি তোমাদেরকে একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি কীরকমভাবে এডিট হলো। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে একের পর এক ভিডিও চলতে থাকে। আমাদের এডিট কমপ্লিট হয়ে গেলে তো এখন আমরা গ্যালারিতে সেভ করব। তো গ্যালারিতে সেভ করার জন্য সবার উপরে ডান কর্নারে রাইট চিহ্ন যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলি ভিডিও সেভ করার জন্য অনেকগুলো অপশন রয়েছে, 4K, 2K, 1080, 720, 480। তো আমি সবসময় 1020তেই দিয়ে করি, কারণ এই অপশনটিতে ভালো হয়। তো আমি 1020তেই দিয়ে সেভ করতেছি। তো তোমরা চাইলে তোমরা কম বেশি করে নিতে পারো। তো আমি 1020 করে ওকেতে ক্লিক করলাম। তো এখন দেখতে পাচ্ছ আমার কিন্তু ভিডিওটি সেভ হতে শুরু করে দিয়েছে। তো যখনই এটা 100% হয়ে যাবে তো আমার ভিডিওটি অলরেডি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো তোমরা সেম একই প্রসেসে এইভাবে ভিডিওটি এডিট করে ভিডিওটি সেভ করতে পারবে। তো আজকের ভিডিওটি এতটুকুই। তো ভিডিওটি ফুল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও এইরকম ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে।